গিগের ছবিগুলি দেখান। বাহ, সুন্দর হয়েছে, দেখান দেখি আরো। একটাই দিছি, আর দিই নাই ছবি। একটু হাইলাইট করেন, ফাইবারের জন্য করতেছেন, ফাইবার টাইবার লিখেন। আরো দুইটা দেন, আরো দুইটা দেন। আচ্ছা, ওই যে আজকে বানাইতেছে, আরো 2-3টা বানায় তখন আরো অ্যাড করে দেবো ওর সাথে। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি শুধু 2-3টা না, আপনি শুধুমাত্র বিজনেস কার্ডের উপরে আরো 3টা করেন, 2টা আইটেম নেন, মানে 2টা প্রোডাক্ট নেন। বিজনেস কার্ড আর কোনটা ভালো পারেন আপনি? আমার মোটামুটি বিজনেস কার্ডটাই আর হচ্ছে লেটার হেড, এগুলা মোটামুটি ভালোই আয়ত্তে চলে আসছে। তাহলে বিজনেস কার্ড আর লেটার হেড তিনটা তিনটা 6টা গিগ করে ফেলেন। আচ্ছা ঠিক আছে। আর একটা গিগ করেন যেটাতে মানে আদার্স আর যা যা পারেন ওটা করেন, তাই হবে। আচ্ছা ঠিক আছে। আর ট্যাগ গুলির উপর খেয়াল রাখেন, হ্যাঁ, যে কি কি নামে আচ্ছা। সার্চ করা যায়। হ্যাঁ, ট্যাগ গুলি একটু ভালোভাবে রিসার্চ করবেন। ম্যাডাম এবার হয়েছে না কেন, আমি তো বুঝলাম না, বড় কষ্টে আছি। এইটা খুব সমস্যা। আরাফাত, আপু, কি অবস্থা? এটা কন্টেস্ট করছেন নাকি লালমিয়া ভাই? হ্যাঁ ভাই করবো তো। ম্যাডাম আর হয়েছে না এটা। দাঁড়ান, আপনি পারতেছেনই না, থামেন। আরাফাত, আপনার গিগ কয়টা হয়েছে? গিগ আমি এখন করবো আপু, আমার সবকিছুই রেডি, শুধু গিগ করাটা বাকি। সবই রেডি, এখন তাহলে করবো। আপনি ড্যাশবোর্ডে যা ওখানে রিসার্চ করেন, বিজনেস কার্ডের উপরে যারা যারা 5-6টা মানে 5 স্টার পাওয়া আছে এর উপরে আচ্ছা গিগ গুলি দেখেন। আচ্ছা ঠিক আছে। আপাতত 6টা মতো বিজনেস কার্ড দিলেই তো হবে নাকি? আপনি 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 কোন কাজটা ভালো পারেন বলেন তো? বিজনেস কার্ড, লোগো, লেটার হেড, তারপরে এগুলি কোনটা ভালো পারেন? আমার মোটামুটি লোগোটা একটু সমস্যা, তাছাড়া বিজনেস কার্ড ফ্লায়ার এগুলা টুকটাক হবে ভালোই। তাহলে আপনি বিজনেস কার্ড আর ফ্লায়ার, লেটার হেড এই তিনটার উপরে ক্লিক করেন। আচ্ছা ঠিক আছে। কিংবা যে কোনো একটাই নিতে পারেন। শুধু বিজনেস কার্ডের উপরে যদি পারেন তো 5টা 6টা বিজনেস কার্ডের উপরে ক্লিক করতে পারেন। আচ্ছা, আপাতত করি বিজনেস কার্ডটা, তারপরে পরে এডিট করে আলাদা করে ইয়ে করি। না, আপনাদের এর মধ্যে কাল পরশুর মধ্যে পুরোপুরি সবার 7টা করে গিগ রেডি দরকার, বুঝছেন? ও, আচ্ছা ঠিক আছে। লেট করে ফেলছেন, এখন একটু কষ্ট করে কাজগুলি তুলে ফেলেন। আচ্ছা আপু, হ্যাঁ রুমি আপু,
আপু আমার হচ্ছে কলেজ থেকে 10টায় একটা মিটিং আছে, প্রিন্সিপাল স্যার আসবে, আমি কি একটু লিভ নেব? হ্যাঁ নেন, সমস্যা নেই। আচ্ছা আপু। ডালমি আসতেছে না কেন দেখেন তো। আমি তো সেটাই বলছি ম্যাডাম, আরেকবার আমিও প্রথমে একবার করলাম হইলো, দিয়ে তারপরে হইলো না, আরেকবার করলাম হইলো, দিয়ে আর হয়েছে। এটার কোনো একটা সমস্যা আছে ম্যাডাম, হয়তো সিলেক্ট ফিলেক্ট বা কিছু একটা, আমরা হয়তো একবার মনের অজান্তে হয়ে যাইছি, আর একবার ওইভাবে কইতে গিয়ে সেটা আর কোশ্চেনেবল হয়েছে না। নেন এবার করেন, একটু জায়গা চেঞ্জ করে নেবেন তাই হবে। দেখি থামেন তো, একটু দাঁড়ান, একটু থামেন, এটা রাখেন, এখানে হয় কিনা দেখি। ম্যাডাম দেখ, ম্যাডাম এবার আমি ব্যাপারটা বুঝতে পারলাম কেন হয়েছিল না। ওই ওই শেষ কাটার দরকার নেই ম্যাডাম।
হ্যাঁ ঠিক একটু করে নেন তাই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তো দেখি লাল মিয়া আরেকটু দেখতে দেন, একটু রিকোয়েস্ট আবার আচ্ছা অ্যাকসেপ্ট ম্যাডাম। করেন। শিপ ধরে ধরে স্টার গুলি গ্রুপ করবেন, আর এটা সিলেক্ট করেন তো দেখি। এটা ই করা আছে ম্যাডাম, দাঁড়ান কন্ট্রোল অল্টার জেড এবার কাজ করেন। জুম করেন। হয়েছে। এবার ঠিক আছে না? জি ম্যাডাম। এই যে এটা দিয়ে এটা এই কাজটা করবেন। আচ্ছা নেন এবার করেন। জুম করে করে কাজ করবেন, দেখতে সুন্দর লাগবে, বুঝতে পারবেন কি অবস্থা। একটু এই যে স্টার গুলি একটু সরাই দেন, কারণ এই যে মাঝের লোগোর সাথে লেগে গেছে, একটু নিচের এটা দিকে একটু সরাই ছোট করে দেন। দিই ম্যাডাম, মাঝের লোগোটা একটু ছোট করে দিই হ্যাঁ ওই হ্যাঁ লেখাটা। দেন। বললাম গ্রুপে আছে দাঁড়ান। হুম। আর একটু হলো একটু নিচে নামবে স্টার গুলি, হ্যাঁ উপরের সাথে লেগে গেছে, নিচে একটু গ্যাপ বেশি হয়ে গেছে দেখেন। এটা একটু ছোট করে দিই, তারপর বোঝা যাবে তাই হ্যাঁ ভালো কথা। এই দেখেন, আবার দেখেন ভালোভাবে। এই যে নিচে। হুম, ঠিক আছে। আর জি এটা ম্যাডাম। একটু শিপ ধরে এভাবে করে টানতে হবে, তাহলে চারপাশে সমান। বুঝা গেল? জি ম্যাডাম। হুম। এবার দেখেন, আর এই যে দেখেন মাঝে মধ্যে এই যে একটা এই স্টারটা একটু বেশি লেগে গেছে, এটা একটু, এটা গ্রুপ করেন নাই দেখছেন, হ্যাঁ ম্যাডাম। এই জন্য তো সরে গেছে। শিপ ধরে। এটা আনগ্রুপ করে তারপরে একটু এগিয়ে দিতে হবে এটা। ওইগুলো গ্রুপ করা আছে ম্যাডাম, আনগ্রুপ করার এটা এড়ে গেছে। করেন। মোটামুটি ঠিক আছে সব। এই আপনাদের যারা আরো গ্রুপ মেম্বার আছে সবাইকে একটু নক দেন। স্বাধীন, মিন্টু, তারপরে হচ্ছে বিপ্লব, এদেরকে একটু নক দেন, ওই গ্রুপে হচ্ছে ইয়ে করেন, যার যার গ্রুপ মেম্বার একটু জানান যে ক্লাসে আসতে বলেন, বলো খুব ইম্পর্টেন্ট।
হ্যালো, বলেন স্বাধীন। জি আমার একটু হেডফোনের সমস্যা ছিল তো, মানে কথা রিপ্লাই দিতে পারি না। বলেন। বললাম যে এই যে যারা কয়েকজন আসে না ওদেরকে একটু নক দেন সবাইকে, বলেন যে আচ্ছা ঠিক ক্লাসে আছে। তাড়াতাড়ি আসতে বললো, 10টা বেজে গেছে এখনো লেট করতেছে কেন? ওকে ম্যাম। সবাই যার যার গ্রুপ মেম্বারের যারা যারা আসে নাই সবাইকে ফোন দেন, একা একজনকে বলতেছি না, যার যার গ্রুপ মেম্বারদের সবাই ফোন দেন। মিন্টু ভাই ইচ্ছে নেই, মিন্টু ভাই। শুধু সাইদের হচ্ছে নানি মারা গেছে, ও ফোন দিয়ে বলছে যে ও আজকে জয়েন করতে পারবে না। আমার গ্রুপ মেম্বারের ভেতরে মিন্টু ভাই নাই। মিন্টু, তারপরে হচ্ছে মামুন টু। মামুন টু, মামুন ওয়ান আছে, মামুন টু নাই। আচ্ছা ঠিক আছে, মামুন টু কে আমি ফোন দিচ্ছি। বললো যে বিদ্যুৎ নাই। ও বিদ্যুৎ নাজমুল নাই, মামুন টু এর তো বিদ্যুৎ নাই ম্যাম। প্রতিদিনই ক্লাস টাইমে বিদ্যুৎ থাকে না। মানে মিন্টু ভাইয়েরও মানে বিদ্যুৎ নাই, তাহলে তো জয়েন করতে।
বিজন আপনি কি করতেছেন? বিজন, হ্যালো, বিজন কুমার, মামুন, নাজমুল, দিবেন? স্ক্রিন শেয়ার দেন। প্রতিদিন এতবার বলতে হয় কেন স্ক্রিন শেয়ার দেওয়ার কথা? মৃদুল, শ্যামার কি হয়েছে? ভাই মৃদুল, ও মিউট করা ছিল ম্যাম। হ্যাঁ কারেন্ট নেই বললো যে ম্যাম, আমি আবার ফোন দিয়েছিলাম তো।
ও না আজ 2 দিন অসুস্থ ছিল, কিন্তু এখন তো ঠিক আছে। গতকালকে তো পোস্ট দেখলাম। এখন ক্লাসে বলেন যে ফোন দিয়ে হলেও জয়েন করতে বলেন। আচ্ছা ঠিক আছে। কাজগুলি দেখবো আমি। প্রতিদিন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে, আপনারা যে কয়েকজন আছেন প্রতিদিন এই কাজ করতেছে, লেট করে করে ক্লাসে আসে। ম্যাম সে আমার জয়েন করতেছে, ওর কারেন্ট এই মাত্র আসলো বললো। ম্যাম আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, একটু আইডিয়া দেন তো, আমি মানে কিভাবে কি সাজাবো এবারটা। হচ্ছে এখানটা তো কিছু লিখতে হবে নিচের জায়গাটুকু। হ্যাঁ, উপরে নাহলে একটা সার্চের বাটন দিলাম, তো এখানটায় কি কি লেখা যায় সেটা আমি ধারণা পাচ্ছি না। কিছু ডেমো নিয়ে আসেন, ডেমো নিয়ে এসে দেখেন। অনেকগুলা সেরা এরকম ভাবে কিছু লেখে না, যে লেখা ওটা বোঝাও যাচ্ছে না কি ডেমো লিখছে। টেমপ্লেট লেখা তো আপনার জাস্ট এমনি টেক্সট ফন্ট। ডেমো নিয়ে আসেন, ছবি নিয়ে আসেন ডেমো আচ্ছা ঠিক আছে। ওয়েবসাইটে। হ্যাঁ, কি অবস্থা। বুক
হালকা না। এন্ট্রি গুরু। মৃদুল, জি ম্যাম বলেন। এই ওয়েব ডিজাইন দিয়ে আপনার গিগ করার দরকার নেই। একটা তো মানে বাড়ানোর চেষ্টা করতেছিলাম, গিগ তো করবো না এটা দিয়ে। হ্যাঁ, ওই আদার্স এর একটা গিগ করতেছিলাম, তো হচ্ছে ওইটার মধ্যে আমি ভাবছিলাম লাস্ট পেজের মধ্যে একটা শুধু ওয়েব ডিজাইন দেবো, আর বাদ বাকি সব হচ্ছে ফ্লায়ার এগুলা দিয়ে সুন্দরভাবে মানে সাজায় ফেলবো। এই যে ম্যাম আপনাকে দেখাই, এই যে দুইটা টেমপ্লেট আমি বানাইছিলাম, আদার্স করব, শুধু আদার্স এর হবে এটা। হ্যাঁ, এই যে এই কাজগুলো একসাথে সবই হবে, এইভাবে দেব। এটা একটা দেখা যাচ্ছে ম্যাম, এই যে দ্বিতীয়টা এরকম, আর তৃতীয়টা ভাবছিলাম একটা ওয়েব ব্যানার যাবে, ওয়েব ডিজাইন যাবে, ঠিক আছে, আর কিছু হচ্ছে ফ্লায়ার এগুলো দিয়ে সুন্দরভাবে সাজাই ফেলবো। এরকম ভাবে অনেকজন গিগ করছে দেখলাম। এইভাবে একটা বানাচ্ছি, শুধু জাস্ট একটা বানালে, আর ফোনেরটা তো হয়ে যাবে, ওইটার থিমেই করা হয়ে যাবে। জিনিসটা সুন্দর। হ্যালো লালমিয়া ভাই, মকাপে সব হারি যাইছি, ওখানে হারিয়ে যাচ্ছে নাকি? এটাও করা যাবে না। কেন সকাল থেকে দিচ্ছে ধান মনে কেন বসে আছে নাকি? হ্যালো, জি ভাই শোনা যাচ্ছে আপনার কথা।
কি করছেন এটা? আমার কথা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করছেন এটা? ওয়েব টেমপ্লেট। ওয়েব পেজ ডিজাইন, তাই তো? হ্যাঁ, মানে ফার্স্ট এটা টাইম তো অনেক। হ্যাঁ বলেন। ফার্স্ট এটা তো টাইম গত তো। গত পরশুদিন তো হয়েছিল আর কি। হ্যাঁ, আচ্ছা, ওইটারই নতুন একটা মানে হচ্ছে গিগের একটা পেজের মধ্যে আমি দেবো, মানে পিকচার দেয় না, ওই পিকচারের মধ্যে আমি একটা দেবো, তার জন্যই করা আর কি। কালকে আমি একটা বানাইছিলাম, দেখছেন নাকি? না, আপনি একটা শেয়ার দেন তাহলে দেখি, আমাদেরও কিছু ধারণা আসুক। আচ্ছা, এই জিনিসটা তো কাম করে। ঝামেলা। Okay. দিছেন ভাই শেয়ার? আচ্ছা, ওই দেখি শ্যামার কি একজনের। খবর? শ্যামা, আপনি ইরেগুলার হয়ে যাচ্ছেন কেন? ম্যাম আমি 2 দিন অসুস্থ ছিলাম, আর আমার কারেন্ট ছিল না, আমি খেতে বসছিলাম, শর্ট টাইমে কারেন্ট এসেছে, আমি খেয়েই চলে এসেছি, কারেন্ট আসা মাত্র আমি জয়েন করে নিয়েছি। আপনার গিগ কয়টা হয়েছে? গিগ 2টা হয়েছে, আজকে 3টা হবে। আমি করে ফেলবো ম্যাম, আজকে কালকের ভিতরে সবগুলো করে ফেলবো। ইয়ে করবেন, আপনার হচ্ছে বিজনেস কার্ড, ফ্লায়ার, তাই তো? হ্যাঁ, বিজনেস কার্ডের ব্যানার হয়েছে। বিজনেস কার্ড আর রোল আপ ব্যানার হয়েছে দুইটা। ও আচ্ছা, তাহলে আপনি এই 2টা টপিকের উপরে আর বাকি হচ্ছে আরো কিছু কাজ দিয়ে হচ্ছে গিগ করে ফেলেন, অন্য কোনো টপিক ধরতে হবে না। ম্যাম আমার করাই আছে সব, শুধু গিগটা সাজাতে হবে। না, আপনি হচ্ছে বললাম যে 4-5টা আইটেম না করে 2টা আইটেম দিয়েই 7টা গিগ করেন। ম্যাম এটার এইটা আমি বুঝতে পারতেছি না, হ্যাঁ, যে 7টা গিগ যদি একই আইটেম দিয়ে করি, বাকি হ্যাঁ, বাকি কাজগুলো। সুবিধা আছে বলি, তাহলে আপনারা হ্যাঁ, মানে কেউ আপনার প্রোফাইল দেখলে কিংবা ইয়া দেখলে বুঝবে যে হ্যাঁ আপনি এগুলিতে এক্সপার্ট, আপনি কাজ আচ্ছা। পাবেন। আর ওই জন্য আসলে আরো বায়ার রিকোয়েস্ট কম আসতেছে, বুঝছেন? ও, যারা করে ফেলছেন সমস্যা নাই, একটু সবসময় অনলাইনে থাকবেন। আর যাদের এখনো বাকি আছে তারা ওই দুই টপিকস এর উপরে আপনারা আর বাকি গিগ গুলি করেন, কিন্তু আচ্ছা আচ্ছা, দেখবেন যে ডিজাইন যাতে মিল না হয়, বুঝতে পারছি। মকআপ যাতে মিল না হয়, ওইগুলো একটু ডিফারেন্ট ডিফারেন্ট করেন। ম্যাম আমাদের লোগোর উপরে করি, আবার কোনো সমস্যা হবে? না না, লোগোর আপনি উপরে যদি লোগো করতে পছন্দ করেন তাহলে লোগোর উপরে, লোগোর সাথে আরেকটা প্রোডাক্ট নেন, তাহলে ভালো হবে, বুঝছেন? করার আছে, সবই 2টা করার আছে। প্রোডাক্ট নেন। বুঝতে পারছি। লোগো গুলো কি আমি মানে মকআপ বাদে দিই তো সমস্যা হবে কি? মানে 2টা মকআপ দিলাম আর 2টা মকআপ বাদে দিলাম, মানে একটা মকআপ বাদে দিলাম। আপনার এটা সৌন্দর্যের উপরে নির্ভর করে, আপনি যদি মকআপ বাদে সুন্দর লাগে তাহলে কি দরকার মকআপ দেওয়ার। না না, ফার্স্ট টাইম মানে 3টা দেওয়া যাবে তো, আমি একটা মকআপ বাদে দিলাম, তাই যদি ক্যাটাগরি। সমস্যা নেই। এটা ইচ্ছা আপনার, মানে আমি গিগের কথা বলতেছি যে যে যেটার উপর মনে করবেন যে আমি পারবো, কারণ আমরা চাচ্ছি যে আপনারা ইনকাম করেন, তাহলে ওই যারা বাকি আছে তারা 1-2টা টপিকস ধরে, যদি কেউ যদি মনে করে আমি শুধু লোগো করব, মানে মোটামুটি আপনাদের তো সব কাজই জানা, যদি মনে হয় যে লোগো করব তাহলে শুধু লোগোর গিগ করেন। যদি মনে হয় বিজনেস কার্ড করব কিংবা লোগো করব তাহলে লোগো বিজনেস কার্ড 2টার উপরে করেন। ম্যাম পেন্ডিং বলতে কি ধরেন কোনো ফ্রিল্যান্সারে সাবমিট করব, ওটা পেন্ডিং দেখাচ্ছে। ইয়ে হয়ে গেছে। টাইম হ্যাঁ ভাই শেষ। বলেন।
ও টাইম দিয়েছি করে 3 উইক দেওয়া আছে ওপেন, আবার পেন্ডিংও দেখাচ্ছে। দেখি দেখেন। তবে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমি একটু দেখে নিই আপনারটা। বাহ, সুন্দর হয়েছে তো। EST, এটা বুঝতে পারছি টেমপ্লেটের ব্যাপারটা। উপরে যে মেনু অপশন দিয়েছে, ঠিক আছে? হ্যাঁ, মেনু দিছেন, দিছেন। মেনুর ভিতর থেকে হুম। অ্যাকচুয়ালি মানে ওয়েবসাইটটা স্টার্ট হবে ভিতরে হ্যাঁ, ঢোকার পরে। মানে ফ্রন্ট পেজ এটা, তাই তো? হ্যাঁ হ্যাঁ, এটা ফ্রন্ট পেজ। বুঝতে পারছি। ফ্রন্ট পেজে যে অনেক সার্চ থাকে, অনেক থাকে, এত না। হ্যাঁ, বুঝছি। মেনুতে ঢুকবে, আর তারপরে মামুন আপনার গিগ আমি কয়টা হইছে? আমি ঘাটাঘাটি করলে পারবো, ঘাটাঘাটি করতে হবে একটুখানি। ব্যাকগ্রাউন্ড কি এমনি পিএনজি ফাইল দেওয়া? হুম। তাই হ্যাঁ হ্যাঁ, জেপিজি। মামুন আপনার গিগ কয়টা হইছে? ম্যাম, আমি তো ওয়েব পেজ ডিজাইনের একটা গিগ বানাবো ভাবছিলাম, যার কারণে আমি এখনো ডিজাইনটা এখনো করে সেরে উঠতে পারি না। এখন শোনেন, আপনাদের আর এই যে কাল পরশুর মধ্যে আমার 7টা গিগই লাগবে, এবং আপনি এক কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে যদি আপনার মনে হয় ওয়েবের উপরে করবেন তাহলে করেন, আর হচ্ছে লোগোর যেহেতু করছেন, লোগোর উপরে আরো 5টা গিগ করেন ডিফারেন্ট ডিফারেন্ট লোগো নিয়ে, তাহলে আপনি মোট 2টা টপিকের উপরে কাজ করবেন। কিংবা যদি মনে করেন বিজনেস কার্ড, তাহলে লোগো বিজনেস কার্ড এই দুইটার উপরে দিয়ে আপনি 7টা গিগ করেন, মানে প্রোডাক্ট 2টা সিলেক্ট করেন, তাইলেই হবে। 7টা প্রোডাক্ট নেওয়ার দরকার নাই। প্রোডাক্ট নিলে কি হবে ম্যাম? তাহলে হবে কি, মানে আপনার কাজটা পেতে সুবিধা হবে। আপনার যখন একজন দেখবে যে আপনার গিগ মনে করেন বিজনেস কার্ডের উপরে 3টা আছে, 3টা 4টায় ধরেন বিজনেস কার্ড, তার মানে কি বোঝাচ্ছে আপনি বিজনেস কার্ডে এক্সপার্ট। বুঝাতে পারছি? প্রতিটা কাজের উপরে একটা করে গিগ বানাবো। প্রতিটা কাজের উপরে এখন একটা করার দরকার নাই, যে কোনো 2টা টপিক বেসে 7টা গিগ করেন। আর পরবর্তীতে আপনার প্রজেক্টটা এখন এভাবে করেই বলা হচ্ছে, হ্যাঁ, যারা করছে সমস্যা নাই, কিন্তু যাদের এখনো বাদ আছে তারা যে কোনো 1টা 2টা প্রোডাক্ট সিলেক্ট করে তার উপরে 7টা গিগ করবে। বুঝাতে পারছি? তাহলে আমি লোগো বানাইছি, আর লোগোর আরো তো অনেক আছে ম্যাম, মানে ভিন্ন ভিন্ন কোয়ালিটি আছে। তার মানে হচ্ছে যে যারা মানে আপনি লোগো নিয়েই মোটামুটি এখন শুধু কাজ করবেন, তাইলে হবে কি আপনি যে কোনো একটা বিষয়ের উপর এক্সপার্ট হয়ে যাবেন, বুঝছেন? তাহলে আপনার ওই বিষয়ে, মানে সবাই তো সব বিষয়ে এক্সপার্ট হয় না। দেখা যায় আপনি যদি লোগো নিয়ে করতেছেন, লোগোর উপরে আপনি এক্সপার্ট হচ্ছেন, লোগো নিয়ে আপনার রিসার্চ করতেছেন, প্রতিনিয়ত লোগো করতেছেন। আবার কেউ বিজনেস কার্ড করতেছে, প্রতিনিয়ত বিজনেস কার্ড করতেছে, কারণ সে শুধু বিজনেস কার্ডের কাজই করবে, 14টা ধরার দরকার নেই। আর আপনার যদি পরবর্তীতে যদি মনে হয় আমি গিগ হচ্ছে চেঞ্জ করব, তাহলে ডিলিট না করে আপনি ওই গিগ গুলো এডিট করে চেঞ্জ করে দিতে পারেন, বুঝছেন? এখন কি ম্যাম আমি অন্য ক্যাটাগরি করতে পারবো? মানে প্লায়ার এখন প্রথমে মনে করলাম আমি আপনার বিজনেস কার্ড করলাম, দিয়ে আমি ওইটাই যদি আমি ফের পরে ফ্লায়ার করি, সমস্যা হবে? এডিট করে সব চেঞ্জ করে দিবেন, আচ্ছা, তাহলে তো ভালো হবে। ট্যাগ গুলি চেঞ্জ করে দিবেন, কোনো সমস্যা নেই। তাহলে তো যে ওয়েব পেজের আরো বাকি যে কাজগুলো সিলেক্ট যদি দেখাতেন তাহলে আমি উপকৃত হতাম। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে আমি বলবো যে ওয়েবের উপরে এখন না করাই ভালো। হ্যাঁ, ওয়েবের উপরে আরো মানে একটা পুরো ফুল কোর্সই আছে ওয়েবের উপরে, বুঝতে পারছেন? ওয়েবের মধ্যে ইউআই ইউএক্স ব্যানারও পড়ে যায়। তাই আমি বলবো যে হচ্ছে এখন ওয়েবের মধ্যে যায় না, আপাতত লোগো, বিজনেস কার্ড, ফ্লায়ার, লেটার হেড, ব্যানার এগুলির উপরেই করেন। আপনি জানেন না, যারা ইউআই ইউএক্স ডিজাইন, ওয়েব ডিজাইন করে তারা শুধুমাত্র এগুলির উপরে, তা না হলেও 6 মাসের কোর্স করে শুধুমাত্র এই যে এগুলির উপর। ম্যাম আমার পেজটা একটু দেখেন তো।
ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, কিন্তু আপনারা এই যে লোগো গুলি একটু অন্যভাবে করেন না, একটা পেজে 6টা 7টা করে লোগো দেন, 6টা লোগো দেন মিনিমাম। 6টা। এরকম আচ্ছা, 6টা করে 3 6 18টা লোগো করেন। কার্ডটা দেখছেন ম্যাম? বললাম 18টা লোগো করেন লোগো ও গিগের জন্য। আচ্ছা, আমার তো স্ক্রিন শেয়ারই দেওয়া নাই। দেখছেন কার? ম্যাম আমার এই ওয়েব ব্যানারটা কি হবে? তো আসে নাই। হবে আসুক। হবে। আচ্ছা, তো এরকম হয়। এখন ফোনের জন্য একটা বানাই, জাস্ট একটা পেজের মধ্যে এটাই দেবো, জাস্ট আর কিছু না। আদার্স এর কাজ শেষ, তাহলে আর একটা গিগ হয়ে যাবে আমার। আচ্ছা, ম্যাম আমার তো ওটা যেটা বললাম ওখানে কাউকে ওয়েন করেনি, টপের ভিতরে কেউ নেই, কাউকে একটা স্টার দেয়নি, কিন্তু ওটা সাবমিট করতে পারছি না। দেখান শেয়ার দেন। এই কন্টেস্ট ক্লোজ হয়ে গেছে, ওই যে পেন্ডিং উপরে এই কন্টেস্ট ক্লোজ হয়ে গেছে, অন্য কন্টেস্ট করেন। এই যে এটা বানাইছিলাম টেস্টের জন্য বানাইছি। এটা বানাইছিলাম, এটা আমার ফোন করে দিচ্ছে, সাবমিট করা হয়নি, সাবমিট করে একটু আগে শেষ। আপনার গিগ গুলি দেখান তো শ্যামা। তো আপনারা গিগে ফাইবারের সিল টিল দেন না কেন? এডিট করতে হবে আবার। আচ্ছা ঠিক আছে শ্যামা, আপনি তাহলে ইয়ে করেন, আরো আপনার বেশি টপিক নেওয়া লাগবে না, এটা সেটা আপনি যদি লোগো খুব ভালো মনে হয় যে পারেন তাহলে লোগোর উপরও করতে পারেন, আর নাহলে এই বাকিটা আপনি হচ্ছে বিজনেস কার্ড আর হচ্ছে লেটার হেড এই দুটার উপরে গিগ করে যান। লোগোটা রাখতে ওপরে পারেন না, করবো। লোগো করলে তাহলে এই তিনটার উপরে আরো 3টা টপিক আপনি করতে পারেন। এখানে দেখেন 8 জিবির উপরে একটা ওয়ার্নিং দিচ্ছে, এখানে হচ্ছে চেঞ্জ করেন, ওই আর্টবোর্ডে যায় আর্টবোর্ডটা চেঞ্জ করে নেন, 8 জিবি ওয়েবের আর্টবোর্ড নেন, তাহলে ওয়ার্নিং দিবে না। বিজন বিজন কি আছে? বিজন ইমন কি হইছে? কি কাজ করতেছেন বিজন? ওই লাল মিয়া ভাই যে কন্টেস্ট করছিল না ওইটা একটু ট্রাই করতেছে। গিগ কয়টা হইছে? কি একদম না হলো না, একটাই হয়েছে। এখন কি কোনটার উপরে গিগ করছেন? এই যে ম্যাম এক্স ব্যানারের উপরে করছে, আর
রেডি করা হয়েছে, গিগ করা হয়নি। এখন দুদিন কাল ব্যস্ত পরশুর তো। মধ্যে আমাকে 7টা গিগে দিতে হবে। ও এখন যে কোনো একটা টপিক আপনি যেটা মনে হয় যে আমি ভালো পারবো সেই টপিকের উপরে সবগুলো গিগ করেন। আচ্ছা। কিন্তু কোনো গিগের সাথে যদি ধরেন বিজনেস কার্ড করেন কিংবা ফ্লায়ার হোক, লোগো হোক, যেটাই করেন, কোনো গিগের সাথে যেন কোনো গিগের ডিজাইন মিল না থাকে। আচ্ছা। আর মৃদুল, জি ম্যাম বলেন। গ্রুপে আপনি পোস্ট করে দেন যে সবাইকে ইমিডিয়েটলি কাল পরশুর মধ্যে 7টা করে গিগ জমা দিতে হবে। তোর কথাই শোনে না। আচ্ছা না শুনলে আমি খুবই কড়াভাবে স্টেপ নিব, এটা বলে দিন। আচ্ছা ম্যাম। Hello, ma'am. Hello. হ্যাঁ অন্তর বলেন। বলছি যে ইউটিউব ব্যানারের জন্য যে এক্সপোর্ট করতে হবে, এটা কি ওই সেভ ফর ওয়েব করতে হবে না এক্সপোর্ট অ্যাজ? আপনি করতে পারেন, সেভ ফর ওয়েবে গিয়ে সেভ করতে পারেন, মানে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব, আবার সেভ অ্যাজও করতে পারেন, সমস্যা নেই। সেভ অ্যাজ করছিলাম তো একটু ঝাপসা সেভ লাগছে অ্যাজ মনে হচ্ছে। সেভ ফর ওয়েবে গিয়ে ওখানে সাইজটা বাড়ায় নেন, ইমেজ সাইজটা বাড়ায় নেন, 600 করেন, 700 করেন, বাড়ায় নেন। ম্যাম একটু দেখেন এটা। হ্যাঁ দেখেন। এই যে ওয়েটটা ইউটিউবের যে সাইজ সেই অনুপাতে দিছি, এটা কি আরো বাড়াইতে হবে নাকি?
মানে এখানে সাইজ বাড়ানো এখানে তো ঠিকই আছে, সমস্যা তো নাই, এখানে আর বাড়ানো লাগবে না। আচ্ছা, এটা কি অরিজিনাল করবো না অপটিমাইজ থাকবে? অরিজিনালি করেন। ঠিক আছে। অরিজিনাল তো ম্যাম সাইজ অনেক বেশি হয়ে হবে না ম্যাম? আশার আলো শেষ। এইভাবে হয় নাকি ম্যাডাম? এমন চিন্তা করলাম, এইভাবে হইলে তো টিটিসি চোর কবে ধরা পড়ে যেত। 10 টাকার মার্কস চুরি গেছে, কোটি টাকা, তাও ধরতে পারি না। দেখেন আর একটু ট্রাই করেন, দেখেন হয় কিনা। অন্যভাবে ট্রাই করেন বিপ্লব ভাই। আচ্ছা, এই লিখার উপরে যখন কালিটা হচ্ছে, এই কালিটা তো উঠারই কথা, তাই না ম্যাডাম? লিখাটা তো নিচে থাকবে, কালিটা উপরে, এমন কেউ, এটা তো চিন্তা করার বিষয়, হইতেই তো পারে। এটা কি আপনি মার্কস লেয়ার নিয়ে কাজ করতেছেন নাকি যে দেখা যাবে বোঝা যাবে? এটা তো একটা সেভ করে ফেলছে। ও বুঝে নিছে লেখার নিচে আর কিছু নেই, ওখানে ইরেজ হয়ে গেছে, কালিটাই আছে শুধু, কি করে দেও এটা মুছবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর এটা চ্যাটের উপরে, বুঝছেন? বুঝেছি ম্যাম, এখন হচ্ছে আপনি একটা চ্যাটের উপরে এটা দিয়ে হচ্ছে একটা মার্কারি দিয়ে কালি করলেন, ঠিক আছে? হ্যাঁ, ওটা তো করার পরে সেভ আপনি হয়ে যখন গেল। ওইটাকে স্ক্রিনশট যখন দিচ্ছেন, তখন তো ওই সফটওয়্যারটা তো নিচ্ছে ওটার উপরে আর কিছু, নিচে আর কিছু নেই, ওটা তো আর্টিফিশিয়াল না যে হ্যাঁ ওটা হ্যাঁ নিচেরটা হ্যাঁ। রেখে দেবে। এই ব্যাপারটা তো বুঝতে হবে। এটা ক্রিয়েট আউটলাইন করি, কোনো লাভ নেই। এই হয়েছিল মনে করলাম। তা পেয়েছেন? হ্যাঁ, লেখার পরে ওই পরের পৃষ্ঠা ছাপ থাকবে। ভাই চিন্তাধারা যখন আমরা কইরিছি, আবিষ্কার একদিন হবে ইনশাল্লাহ, অল্প দিনে। না বলার কিছু নেই, হতেই পারে। তবে আমরা যে চিন্তাটা করলাম আইস, এটা কেন তো উইথড্র করা উচিত ছিল। এই ফটোশপে জনক কে ম্যাডাম জানা আছে? শাহরুস্তান। কেন ভাই, আপনি কি তারে ধরবেন? না, আমি একটু জানতাম আর কি। আপু, হ্যাঁ, আপনি আমার বাসায় কিছুদিনের জন্য চলে আসেন। কেন? আমার কাজগুলো শিখাই দিয়ে যাবেন আর ঘুরেও যাবেন। আপনি একটু আস্তে থাকেন, হয়ে যাবে। আপু, আমার বার্থডে, আর আজকে আমার বোনের বার্থডে, আপনি চলে আসেন। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ।